আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকেই পোলাও করতে গিয়ে পানির পরিমাণ নিয়ে হিমশিম খায়। পোলাওতে পানি কম বা বেশি হলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখাবো যার ফলে আপনাদেরকে আর পোলাওর পানি নিয়ে কোনো হিমশিম খেতে হবে না। এখানে আমি নিয়েছি 1 বাটি পোলাও চাল, কুচি করা পেঁয়াজ, কুচি করা রসুন, কিছু কাঁচামরিচ, স্বাদমতো লবণ, চিনি, তেজপাতা, এলাচি এবং ফুটন্ত গরম পানি। প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়েছি, তারপর সেখানে রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে সেখানে আগে থেকে কুচি করা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজি হয়ে আসবে তখন আমরা এখানে পানি দেব। পানিটা কিন্তু ফুটানো গরম পানি হতে হবে এবং পানিটা আমরা চাউলের ডাবল দিব। এক্ষেত্রে আমরা 1 বাটি চাউলের জন্য 2 বাটি পানি দিয়েছি। আপনারা যদি চাউল 2 বাটি দেন তাহলে পানি 4 বাটি দিবেন, বা চাউল যদি আরও বেশি দেন পানি সেক্ষেত্রে আরও বেশি দিতে হবে। এবার পানিতে একে একে লবণ, চিনি, তেজপাতা এবং এলাচি দিয়ে দিব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে যদি চিনিটা দেন তাহলে পোলাওর টেস্ট বেড়ে যাবে। এরপর আমরা এখানে পোলাও চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো কিন্তু আমরা আগেই ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে তারপর পানিটা ভালোভাবে ঝরিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপর আবারও ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত পানিগুলো না ফুটে। ঢাকনা সরিয়ে একটু নেড়ে চেড়ে চুলাতেই রেখে দিব পানিটা একটু কমে আসার জন্য। পানি যখন শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে তখন আমরা চুলাটা অফ করে ঢাকনা দিয়ে দমে দিয়ে রাখবো। এরপর ঢাকনা খুলে দেখব আমাদের পোলাও একদম ঝরঝরা পরিবেশনের জন্য প্রস্তুত। দেখলেন তো কত সহজে কি সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেল। এভাবে রান্না করলে পোলাও নিয়ে আর কোনো টেনশন থাকবে না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।